নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার পরিকল্পনা। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে ছাদের উপরে খুন করার পরিকল্পনা, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। খুন করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। রাত্রেবেলা নৈশ ভোজনের পর ছাদের মধ্যে হাঁটছিলেন, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ মতো প্রত্যেকটা দিন রাত্রিবেলা নৈশ ভোজনের পর কিন্তু তিনি ছাদের মধ্যে হাঁটাচলা করেন এবং হাঁটতে গিয়ে পেছন থেকে কেউ নাকি ধাক্কা মেরেছে এবং তার দরুন সামনে পড়ে যায় এবং মাথা ফাটে, 8 জায়গায় সেলাই। বর্তমানে এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন এবং 3 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যায়। বিভিন্ন মিডিয়া বলছে, রাজ্যের বড় বড় মিডিয়া, সারা ভারতের এমনকি বাংলাদেশের বড় বড় মিডিয়াতে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার পরিকল্পনা। গুরুতর আহত, মাথায় চোট, 8 জায়গায় সেলাই, গুরুতর আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, একজন মানুষ যদি গুরুতর আহত হয় তাহলে 3 ঘন্টার মধ্যে কি করে ছাড়া পেয়ে যায়? এটা কি সম্ভব? মাথায় চোট, কপালে চোট, নাকের পার্শ্বে চোট, মুখে চোট, তাহলে 3 ঘন্টার মধ্যে কি করে ছাড়া পেয়ে যায়? মানে ভোট আসলেই চোট এবং নাটক শুরু। এত বড় রাত্রে ছাদের বেলা কে গেছিল তাকে ধাক্কা মারতে? যেটা এসএসকেএম হসপিটালের চিকিৎসকরা বলছে, যে সমস্ত চিকিৎসকরা তাকে চিকিৎসা করেছে আজকে, সেই চিকিৎসকরা প্রেস কনফারেন্স করে আজকে বলেছেন যে পেছন থেকে ধাক্কা, অর্থাৎ পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। এত বড় রাত্রে তার বাড়িতে কে ধাক্কা মারতে যাবে? বিজেপির কোনো লোকজন গিয়েছে না শুভেন্দু অধিকারী গিয়েছে? সূত্র মারফত যেটা জানতে পারছি, খুন করার পরিকল্পনা এমনটাও কিন্তু হতে পারে। পেছন থেকে পেছন থেকে ধাক্কা, রিপোর্টে উল্লেখ রয়েছে পেছন থেকে ধাক্কা। পেছন থেকে ধাক্কা মানে কি? সামনে হাঁটছিলেন বা দাঁড়িয়েছিলেন, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, অর্থাৎ খুন করার পরিকল্পনা। যত সব ভুলভাল রিপোর্ট, নাটক শুরু। প্রত্যেকবার 2019 সালে নাটক, 2021 সালে নাটক, সামনে পঞ্চায়েত ভোট গেছে সেখানে নাটক, আবার লোকসভা ভোট সেখানে নাটক। নাটকের শেষ নেই। একটা মানুষ যদি গুরুতর আহত হয় তাহলে 3 ঘন্টায় ছাড়া পায় কোনোদিন? আপনারা দেখেছেন, শুনেছেন কোনোদিন? মাথায় গুরুতর চোট, আহত, 3 ঘন্টার মধ্যে ঠিকঠাক হয়ে গেল, মানে বাড়ি চলে যাও। একে বলবেন আপনারা যে গুরুতর আহত হয়েছে? আসলে কিছুই নয়। যাই হোক, চোট পেয়েছে, মিডিয়া মারফত ছবি দেখে বুঝতে পারছি হ্যাঁ চোট পেয়েছে, খানিকটা রক্তপাত হয়েছে, মনে হচ্ছে কপালে কেউ গুলি করে দিয়েছে, দেখে মনে হচ্ছিল। তো বিষয়টি হচ্ছে, হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘোরার কারণ হচ্ছে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির প্রচুর সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, ফলত মাথা তো ঘুরবেই। এতদিনের হজম করা জিনিস পেট থেকে একেবারে বের করেছে। ওই কোটি টাকার সম্পত্তি, 6 থেকে 7 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে এবং প্রচুর সম্পত্তি আরও বাজেয়াপ্ত করবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে আমরা জানতে পারলাম। ফলত মাথা ঘুরবেই, মাথা ঘুরলে পড়বেই, পড়লে চোট আসবেই, এবং চোট মানে নাটক, চোট মানে ভোট। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কিন্তু সুস্থ থাকবেন। আপনারা আপনারা টেনশন করবেন না, মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনারা টেনশন করবেন না। আমিও প্রার্থনা করছি যাতে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক
না হলে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে রে ভাই? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। আপনাদের ছেলে মেয়ে রাস্তাঘাটে এখনো আন্দোলন করছে, তাদের চিন্তা ভাবনা করুন। মুখ্যমন্ত্রীকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। অনেক লোকজন রয়েছে, এসএসকেএম রয়েছে, পিজি রয়েছে, এগারা বেগারা টাকা পয়সা সবই রয়েছে। আপনারা নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন। আমার একটাই রাগ যে একজন মানুষ গুরুতর আহত হয়েছে, মাথায় চোট, সেলাই পড়েছে, 3 ঘন্টার মধ্যে কি করে ছাড়া পেয়ে যায়? এসএসকেএম হসপিটাল বা তার কর্তৃপক্ষ বা চিকিৎসকরা 3 ঘন্টার মধ্যে তাকে কি করে ছুটি দিয়ে দেয়? আমার এটাই বড় প্রশ্ন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোট ভাট আসলে এইসব নাটক শুরু হয়, চোটফোট লেগেই থাকে। এটা নতুন কোনো বিষয় নয়, এইসব দেখে দেখে আমরা অভ্যস্ত। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, শুভরাত্রি।